গ্রামে এসে ঢেঁকিতে চালের গুঁড়া করে চিতই পিঠা বানিয়ে সবাই মিলে খেলাম। আর সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি পুরো ভিডিওটা জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ কতগুলো কচু শাক, এগুলো আমরা উঠিয়ে আনলাম। উঠানোর ভিডিওটা আসলে করা হয় নাই, উঠিয়ে নিয়ে এসে একবারে ভিডিও করলাম। তো শাকগুলো কিন্তু অনেকটা টাটকা, আর গ্রামের শাক এরকমই হয়। আর কচু শাক তো আমার অনেক ফেভারিট একটা যে কোনো শাকের ভেতরে আর কি। তো শাকটা রেখে দিয়ে এদিকে চালের গুঁড়াটা করতে এসেছি আমরা। আর আমার ননদ কিন্তু আছে আমার সঙ্গে। মূলত আমরা সবাই এক জায়গা হলে কোনো না কোনো কিছু করাই হয়। তো আজকে আমরা ভাবছিলাম যে চিতই পিঠা শাক ঘন্ট করব। আর গ্রামে কিন্তু কচু শাকের সঙ্গে চিতই পিঠাটা খাওয়া হয়। শহরের মতো মাংস দিয়ে খুব কমই খাওয়া হয়। তো আমি হচ্ছে এটাকে মানে কি বলে, ঢেঁকির ভেতরে দেওয়ার পরে যে নেড়ে দিতে হয়, মানে ঢেঁকির ভেতরে চালটা দিতে হয়, সেই কাজটাই করছিলাম। এটার নামটা শুদ্ধ ভাষায় কি বলে যদিও আমি জানি না, তার জন্য আসলে ঘুরিয়ে পেঁচিয়ে বললাম। আর এই কাজগুলো অনেক কষ্ট, মানে গুঁড়া বের করার কাজটা অনেক কষ্ট। শহরে বসে তো আমরা চালটা ভাঙিয়ে আনি মেশিন থেকে, এতটা বুঝতে পারি না কষ্টটা কি জিনিস। তো ওদিকে কিন্তু চালের গুঁড়াটা করা হচ্ছে, আর এদিকে আমি শাকটা ধুয়ে এনে শাকটা রান্না বসিয়ে দিচ্ছি। কারণ সবাই মিলে এক কাজ নিয়ে পড়ে থাকলে তো অনেকটা দেরি হয়ে যাবে। সবাই এক একজন এক এক কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো শাকটা আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। আর আজকে আমরা দুপুর টাইমে করছি, দুপুরের দিকে আমরা পিঠা খাবো। আসলে গুঁড়া করতে করতে চালের শাক মাগ রেডি করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য আসলে দুপুর হয়ে গেছে। আর খাওয়ার কোনো আসলে টাইম নাই আমাদের, যখন যেটা মনে হয় খেয়ে বসে থাকি, এরকম অবস্থা। তো আমি শাকটা যেভাবে রান্না করি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে শাকটা দেখতে পেলেন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার এটাকে তেলে দিব। অনেকেই হচ্ছে অন্যভাবে রান্না করে একবারে বসিয়ে দেয়, কিন্তু আমি এভাবেই রান্না করি। আর এলাকাতে আসলে এভাবেই রান্না করা হয়। তো পেঁয়াজ রসুন দিয়ে একটু মানে ভালো করে তেলে দিয়ে নিচ্ছি, ব্রাউন কালার করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে। আর অনেকেই কিন্তু শাকের ভেতরে, মানে কচু শাকটা আঠালো করার জন্য মসুরের ডাল দেয়, কিন্তু আমরা এটার ভেতরে চালের গুঁড়া দিই। আমি অনেকবার এই শাকের রেসিপিটা দেখিয়েছি, অনেকেই দেখেছেন, জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন। তো শাকটা রান্না শেষ করে নিয়েছি, আর এদিকে হচ্ছে পিঠার ব্যাটারটা করে নেওয়া হয়েছে। আর শাক রান্না হতে হতে গুঁড়াটাও কিন্তু করা কমপ্লিট হয়ে গিয়েছিল। আমার ননদ আর আমার শাশুড়ি মিলে করছিল। তো প্রথমে আমার শাশুড়ি পিঠাটা বানিয়ে নিচ্ছে ব্যাটারটা রেডি করে নিয়ে। আমি নিজেও পারি, কিন্তু আমার কেন জানি মনে হয় বাড়ি বয়স্ক বা মুরব্বী কোনো মানুষ থাকলে তাদের এই কাজগুলো অনেক ভালো হয়, যার জন্য আমি আমার শাশুড়িকেই প্রথমে বসিয়ে দিয়েছিলাম। পরে অবশ্য আমিও করেছিলাম, মানে পিঠাটা বানিয়েছিলাম। তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে, দেখতে পারছেন অনেকটা ফুলে ফুলে উঠেছে। পিঠা হলে কিন্তু যে কোনো পিঠা বানাতে ভালো লাগে, পিঠা যদি সুন্দরভাবে না হয় একদমই কিন্তু ভালো লাগে না। তো আমার শাশুড়ি পিঠা বানাচ্ছিল, আর আমি আর আমার ননদ মিলে খাচ্ছিলাম, কারণ চিতই পিঠা তো গরম গরমই খেতে ভালো লাগে। আর আমি জানি অনেকে এখন আমাদের খাওয়া দেখে লোভ লাগবে পিঠাটা দেখে, কিন্তু আমি ভাই এত বোকা না। পিঠা খাওয়া শেষ করার পরে ভিডিও আপলোড করেছি যাতে পেট খারাপ না হয়। তো একটু ফান করলাম, কিছু মনে করবেন না। তো পিঠাটা খেয়ে নিচ্ছি। শাক দিয়ে পিঠা অনেক মজা, যারা খান নাই খেয়ে নেবেন। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি এদিকে একটু আমার শাশুড়িকে হেল্প করার জন্য বসে গেলাম পিঠা বানাতে। পিঠাগুলো বানিয়ে তারপর আমরা অন্য কাজ করব, কারণ এই কাজগুলো অনেক কষ্ট। খেতে আসলে সময় লাগে না, কিন্তু তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর যেহেতু মাটির চুলায় করছি, পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে। এবছর আসলে শীতের ভেতরে চিতই পিঠাটা খাওয়াই হয় নাই। গ্যাসের চুলায় একদমই ভালো হয় নাই, কেন জানি না। মানে প্রতিবারই বানাই, কিন্তু এবার হয় নাই, খেতে পারি নাই। যার কারণে গ্রামে এসে কষ্ট করে চালের গুঁড়া করে আসলে আমরা সবাই মিলে খাচ্ছি। আর সবাই মিলে এক জায়গা হয়ে এভাবে মানে যে কোনো কিছু তৈরি করে খাওয়া কিন্তু অনেকটা মজার। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।